কি দোষ করেছ ওরা? প্লিজ ডক্টর, প্লিজ ডক্টর, আপনি যাবেন না, আমার কথাটা একবার শুনুন। প্লিজ চিৎকার না করে বোঝার চেষ্টা করুন। গোটা শহরে গন্ডগোল, একের পর এক আহত মানুষ আসছে। সামান্য কয়েকজন ডাক্তারের পক্ষে কাউকে বিশেষ গুরুত্ব দেওয়া সম্ভব নয়। বাবা, ও কোথায়? বাবা, ও কোথায় বিজয়? কার কথা বলছো বাবা? ওই যে দেবতা, ভগবান যাকে পাঠিয়েছিল, যার জন্য তুই এখনো বেঁচে আছিস। আছে বাবা, আছে। মাসুদ আশেপাশেই আছে, ডাক্তার ডাকতে গেছে বাবা। লাভ নেই বিজয়। বাবা, তুই তুই আমাকে একটা কথা দে বিজয়। বলো বাবা। ওই দেবতাকে তুই কোনোদিন কষ্ট দিবি না। দেব না বাবা, দেব না। আমাকে ছুঁয়ে বল। আমি তো তোমাকে ছুঁয়ে আছি বাবা। আমি কোনোদিন মাসুদকে কষ্ট দেব না বাবা। বিজয়, এই তো এসে গেছে বাবা। কোথায় আমার দেবতা? কাকাবাবু, কাকাবাবু কেমন লাগছে এখন? মাসুদ, বিজয়, বিজয় সব ডাক্তার ব্যস্ত। কাকাবাবু ব্যস্ত হয়েও না, আমার শেষ সময় চলে এসেছে বাবা। আপনি কি বলছেন? কথা দাও, আজ যেমন করে বিজয়ের পাশে এসে দাঁড়িয়েছ, চিরদিন এইভাবে পাশে থাকবে। কাকাবাবু, আপনাকে এসব চিন্তা করতে কে বলেছে? তাই তো, দেবতা থাকতে আমি চিন্তা করব কেন? কিন্তু আমি বাবা বিজয়কে বড় একা রেখে চলে যাচ্ছি বলে চিন্তা হচ্ছে। কাকাবাবু, আমি আপনাকে বিজয়ের হাতে হাত রেখে কথা দিচ্ছি, সুখে দুঃখে আমি বিজয়ের পাশে থাকবো। ওকে ওকে বুকের ভেতর হাঁকলে রাখবো কাকাবাবু, হাঁকলে রাখবো। বাবা, কাকাবাবু, দেবতা 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 আমাকে কথা দিয়েছে। কাকাবাবু, আপনি শান্ত হন কাকাবাবু। শান্তি, বড় শান্তি। কাকাবাবু, কাকাবাবু, বাবা, 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 বাবা। কি হয়েছিল শিলা? একটা লাশ ওরা ছিনিয়ে নিয়ে যেতে চাইছিল। আমি বাসায় যাওয়ার জন্য বেরিয়ে আসতে লাশের বদলে জ্যান্ত অবস্থায় আপনাকে নিয়ে যাচ্ছিল, এই তো? আপনি? ও আমার বন্ধু বিজয়। আর বিজয়, উনি হচ্ছেন শিলা মজুমদার, চোখের উপর গবেষণা করছেন। এই বেশি কাছে যাবি না, চশমা ধরিয়ে দেবে আবার। মাসুদ, তুই বরং ডিউটিতে যা, আমি ওনাকে পৌঁছে দিয়ে আসি। যা। ঠিক বলেছিস, এই অবস্থায় ওনার একা যাওয়া ঠিক হবে না। এই দেখিস, আবার পৌঁছে দিতে গিয়ে পছন্দ করে ফেলিস না। দেখ কি যে বলিস না, তুই পছন্দ না করা পর্যন্ত আমি কাউকে পছন্দই করবো না। বহুত খুব। বিজয় বাবা পছন্দ করেই রেখেছে, কিন্তু বলা কওয়া একেবারে নিষেধ। নিষেধ কেন মামা? বিজয় বিলেত থেকে ডিগ্রি না নিয়ে আসা পর্যন্ত ওকে বিয়ে করানো যাবে না। কি বলে তুই মামা? আমি আমি বিদেশে যাবো মাসুদকে ছাড়া? আরে আরে আমি কি পাগল না মাথা খারাপ? আরে এক বন্ধুকে আরেক বন্ধুর কাছ থেকে ছোটানোর সাধ্য আমার বাপেরও নেই। দেখছো না হাতে দুটো পাসপোর্ট? মানে? আরে শোনো ভাগ্নে, শোনো শোনো, বিলেতে তোমরা একই শহরে দুজন থাকবে। একজন আইনের উপরে বড় ডিগ্রি নেবে, আরেকজন হবে 400 টাকা ভিজিটের ডাক্তার। আমি বিলেতে যাব না মামা। যাবি না মানে? তোকে রেখে আমি একা যাবো নাকি? তা অসম্ভব, আমি যাবো না, কোথাও যাবো না, কোথাও যাবো না আমি। আহা বিজয়, বিজয় একবার বুঝতে চেষ্টা কর প্লিজ। দেখ, আমি এই দেশের এক গ্রামের সন্তান। দুর্গাপুর গ্রামের আমার বাবা ছিলেন একজন সাধারণ স্কুল মাস্টার। কিন্তু একবার বাবা মার দুজনের প্রচন্ড অসুখ। ডক্টর সাহেব, ডক্টর সাহেব, দরজা খুলেন ডক্টর সাহেব। কেন রে? ওই এত রাতে কি চাস?
মা বাবা খুব অসুখ, ডাক্তার সাহেব। দুপুর রাইতাইছ ডাক্তার খুঁজতে, কয় পয়সা কামাস? যা ভাগ। মা গো, যখন বাড়িতে ফিরে এলাম তখন বাবা মা আর নেই। ফিতে মাটি বেঁচে চলে এলাম শহরে। প্রতিজ্ঞা করলাম যদি ডাক্তার হতে পারি তাহলে আমি ফিরে যাব দুর্গাপুর গ্রামে। মাসুদ। হ্যাঁ বিজয়, আজ আমি এমবিবিএস ডাক্তার। আমার গ্রামে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। সবাই সবাই তো পাশ করে শহরে থাকতে চায়, কিন্তু গ্রামে কজন ডাক্তার আছে বলতে পারিস? আমি যদি গ্রামে না যাই আমার বাবা মার একটা কষ্ট পাবে। বেশ, আমিও আর বিদেশে যাব না। তা কেন হবে? হ্যাঁ, তোর কাছ থেকে আমি বেশি দূরে থাকতে পারবো না। আমি এই শহরে এখন থেকে প্র্যাকটিস করব। প্র্যাকটিস শেষ করে আমিও তোর মতো গ্রামে গিয়ে যারা আইনের আশ্রয় থেকে বঞ্চিত ওদের পাশে গিয়ে দাঁড়াবো। আপনি ভুল কম্পার্টমেন্টে উঠেছেন। ভুল কম্পার্টমেন্ট? জি, এটা আমার রিজার্ভ করা। নেমে গেলে খুশি হব। দেখুন, চলন্ত ট্রেনে এক বগি থেকে আরেক বগিতে চলাচল করার অভ্যাস আমার নেই। সেটা আপনার সমস্যা, আমার নয়। হ্যাঁ, ও ঠিক আছে। ঠিক আছে মানে? আপনি এখানে বসছেন কেন? বসতে যখন হবেই তখন আপনার এই পাশের খালি সিটটা তো কোনো দোষ করেনি। আরে ভীষণ অসভ্য লোক তো। আমার পাশে কেউ বসলে আমার অস্বস্তি লাগে। দেখুন, সেটা আপনার সমস্যা, আমার কোনো সমস্যা নেই। ওরে বাপরে, গার্ড, গার্ড, গার্ড! ইয়েস ম্যাডাম। আমি চাই না বাইরের কোনো লোক এসে আমাকে বিরক্ত করুক। এক্সকিউজ মি। ওকে ম্যাডাম। কি হলো? আমি ব্যাপারটা বুঝতে পেরেছি ম্যাডাম। আমি লক্ষ্য রাখবো বাইরের কেউ আপনাদের ডিস্টার্ব করবে না। যত সব। কি হলো? এই যে ভাই, কি হয়েছে ভাই? ইঞ্জিন পয়দা গেছে, নাই মা আসেন। হুম, এখন উপায়? উপায় একটা আছে। সামনের স্টেশন পর্যন্ত হেঁটে যেতে হবে। মনে হয় রাতটা ওখানেই কাটাতে হবে। আমি আপনাকে জিজ্ঞেস করিনি। আমিও আপনাকে বলিনি। ইডিয়েট। ডালে ভালে খাজা অপুরন্ত ধনের কোনি পীর সমান হারুনি, অপুরন্ত ধনের কোনি পীর সমান হারুনি। কি হলো, উঠলেন যে? বসার জন্য এর চেয়ে ভালো জায়গা আর পাবেন না। বসুন, বসুন।
হিন্দুস্তানের আমার জন্য অসুবিধা? বেশ, আমি চলে যাচ্ছি। ধনির কোনি বীর উসমান ইয়ে, হারুনি তবে যাবার আগে একটা কথা বলে যাই। জায়গাটা অচেনা, আশেপাশে নানান ধরনের মানুষ, কার মনে কি আছে বলা তো যায় না। একটু সাবধানে থাকবেন। আমি আগে থেকেই বলেছিলাম একটু সাবধানে থাকবেন। আমার কথা শুনছে কে? বসুন বসুন। হ্যাঁ, বসুন বসুন। এখানে সবাই আপনার অচেনা, অবশ্য আমি ছাড়া। আমার পাশে বসলে খারাপ লোকের খপ্পর থেকে বাঁচতে পারবেন, সে কথা নিশ্চয়ই এখানে বুঝতে পেরেছেন। নিন, চা খান। খাবো না। খান না? না, আরে খান খান। বলেছি তো খাবো না। খান বলছি। ওরে বাপরে, উফ, আমি কিন্তু মুখ ফুটতে বলিনি। আচ্ছা, আপনি গান জানেন? না। কি? জানি। বাহ, ভেরি গুড। গান, গান বড় ভালো জিনিস। মুখ দিয়ে যা বলা যায় না, চোখ দিয়ে যা বোঝানো যায় না, সুরে সুরে তা বলে দেওয়া যায়। একটা গান গেয়ে ফেলুন না। এটা কি গান গাওয়ার সময়? কেন, এটাই তো সময়। চাঁদনি রাত, অচেনা অচেনা একটি জায়গায় বসে আছি, আপনি আর আমি। এমন সুন্দর সময় সারা জীবন আর পাওয়া যাবে কিনা কে জানে। আমি পারবো না। কেন? আমার লজ্জা করছে। বেশ, আপনি আপনার লজ্জা নিয়ে থাকুন, আমি চললাম। গান না শুনলে আমি আবার কোনো মেয়েকে পাহারা দিতে পারি না। দেখি আমার কাপটা। তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা জানিয়ে দিতে চাই। ওই যে পাশে বটগাছটা দেখছেন? হ্যাঁ, আরে ওই যে কিছুদিন আগে একটা মেয়ে নাকি ওই কাছে গলায় দড়ি দিয়েছিল। বলেন কি? হ্যাঁ, জানি না কি দুঃখ ছিল মেয়েটার মনে। মাঝরাতে স্টেশনে কোন ট্রেন থামলে যাত্রীরা নাকি সেই মেয়ের কান্না শুনতে পায়। এমন অচেনা অচেনা জায়গায় একটা অসহায় মেয়েকে ভয় দেখানো কি ধরনের ভদ্রতা? আমার চোখের দিকে আপনি যদি চোখ দিয়ে দেখেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন এই চোখ গানের জন্য কতটা পাগল। চোখ রাখা শুধু নয়, চোখে সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। চোখ যে মনে কথা বলে, লা 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 লা।
স্বপ্ন আঁকে ছোট্ট এই মন কখনো চোখে অনুরাগে স্বপ্ন আঁকে মনে সে ভাষা বুঝতে হলে মনের মতো মন থাকা চায় চোখ যে মনে কথা বলে চোখ যে মনে কথা বলে চোখে চোখ রাখা শুধু নয় চোখে সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চায় চোখ যে মনে কথা বলে তাই তো এই চোখ কখনো হাসে অশ্রু জলে কখনো ভাসে তাই তো এই চোখ কখনো হাসে অশ্রু জলে কখনো ভাসে প্রেমে সে ভাষা বুঝতে হলে প্রেমের মতো প্রেম থাকা চায় চোখ যে মনে কথা বলে চোখ যে মনে কথা বলে চোখে চোখ রাখা শুধু নয় চোখে সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চায় চোখ যে মনে কথা বলে লা 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 লা। বাবা তুমি আমাকে কেন খবর দাওনি বাবা তুমি অসুস্থ আর আমি জানতে পারিনি আমি তো এখনো বেঁচে আছি বাবা আমি তো তোমার মেয়ে জানি আর কি হবে রে মা কি হবে সেই তো একই অবস্থা উঠতে পারি না বসতে পারি না হাঁটতেও পারি না ব্যবসা বাণিজ্য কিছুই দেখতে পারি না আমি তো তোরই অপেক্ষা করছি রে মা বাবা মা স্যার আপনি এত ভেঙে পড়লে শরীরটা আরো খারাপ হয়ে যাবে স্যার তাছাড়া আমি তো আছি তোর সাথে পরিচয় নেই মা ওর নাম প্রতাপ নাথ আমাদের ম্যানেজার বংশীনাথের ছেলে ব্যবসা বাণিজ্য এখন প্রতাপই দেখাশোনা করে নমস্কার প্রতাপ আজ্ঞে কর্তা এখন থেকে আমার সমস্ত ব্যবসা দেখাশোনা করবে আমার একমাত্র মেয়ে মাধবী এই এই রাস্তা দিয়ে যাওয়া নিষেধ বেরিয়ে যাও বলছি বেরিয়ে যাও তোমার এত বড় সাহস তুমি চৌধুরী বাড়িতে ঢুকেছো মিস্টার ম্যানেজার ডোন্ট শাউট আই এম নট আ সান অফ পেজ আন্ডারস্ট্যান্ড ইউ স্টপ এন্ড গেট আউট কি হয়েছে ম্যানেজার সাহেব আমি জানতে চাই চৌধুরী বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি সাধারণ মানুষের জন্য হাঁটা নিষেধ করা হয়েছে কেন? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? ভদ্রভাবে কথা বলুন ম্যানেজার সাহেব। শুনেছি অনেক বছর আগে এই চৌধুরী বংশের মানুষ জমিদার ছিল, সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার চাপিয়ে দিয়েছিল,
কিন্তু যুগ পাল্টাচ্ছে প্রতাপ বাবু। এখন সাধারণ মানুষের যুগ, কৈফিয়ত আপনাকেই দিতে হবে। চুপ কর বেয়াদব! তুমি জানো না তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? জানি, বিশ্বনাথ চৌধুরীর একমাত্র মেয়ে মাধবী চৌধুরীর সামনে। আমি শুধু জানতে এসেছি, যে রাস্তা দিয়ে সাধারণ মানুষ এক গ্রাম থেকে অন্য গ্রামে যায়, যে রাস্তা বন্ধ হলে দুর্গাপুর গ্রামের মানুষদের কষ্ট পেতে হবে, সেই রাস্তাটি বন্ধ করার হুকুম কি মাধবী চৌধুরী নিজে দিয়েছেন? দিয়েছেন? তাতে তোমার কি? ম্যানেজার সাহেব, আমার বাড়ির সামনের রাস্তায় সাধারণ মানুষের হাঁটাচলা বন্ধ করা হয়েছে কেন? ম্যাডাম, অঙ্কটা খুবই সহজ। গ্রামের মানুষ অসভ্য, মূর্খ। এই রাস্তা দিয়ে হাঁটাচলা করার সময় খামোখা আপনার বাড়ির ভেতরে তাকাবে, এতে আপনার প্রাইভেসি নষ্ট হবে। তাই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। থামুন! রাস্তা কারোর বাপ দাদার সম্পত্তি নয়, রাস্তা জনগণের। সেই রাস্তায় সাধারণ মানুষের চলাচল বন্ধ করার কোনো অধিকার আপনার নেই। যান, এক্ষুনি সবাইকে জানিয়ে দিন চৌধুরী বাড়ির সামনের রাস্তা সবার জন্য খুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো হুকুম দেবার আগে আমাকে জিজ্ঞাসা করে নেবেন। ঠিক আছে ম্যাডাম। কি খবর লতিফ মিয়া, কেমন আছো? আল্লাহর ইচ্ছায় মেয়েটার বিয়ে হয়ে গেছে ডাক্তার সাহেব। আপনার কথা মতো বেশি মানুষ ডাকিনি। ওরা যৌতুকের জন্য কোনো চাপ দেয়নি তো? একটু চাপাচাপি করেছিল। আপনার কথা মতো আমি কয়দিন টাইম নিয়ে নিয়েছি। যাক, ভালোই হয়েছে। এখন তো ছেলের বাবা আপনার বিয়ায়, কোনো অসুবিধা হলে নিশ্চয়ই সে আপনার কথা ফেলতে পারবে না। আসি ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতদিন লোক মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি, আজ নিজের চোখে দেখে গেলাম। গরিব দুঃখী মানুষের এই গ্রামে ভগবান বোধহয় তোমাকে নিজে পাঠিয়েছেন। তুমি তুমি মানুষ নও, তুমি ছি ছি ছি, এসব আপনি কি বলছেন? আমি আরো 8-10 জনের মতো সাধারণ মানুষ। কিন্তু আপনার পরিচয়? আমার নাম নিখিল, চৌধুরী সাহেবের কেশিয়ার। ও আচ্ছা আচ্ছা। তা হঠাৎ আমার এখানে কি মনে করে? আমার স্ত্রী দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। আশেপাশে যত ডাক্তার কবিরাজ আছে সাধ্যমতো চিকিৎসা করিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আমার বোন বলছে তুমি যদি একবার দেখতে। বেশ তো, চলুন। সে কি কথা, এইমাত্র তুমি রোদে পড়ে এলে, কাল না হয়। আরে না না না, ডাক্তারের কাছে রোগী তো আসল, রোদ বৃষ্টি তো চিরকালই থাকবে। ইয়ে, আপনার একটু বসুন, আমি একটু আসছি। হ্যাঁ, চলুন। এসো কম্পাউন্ডার সাহেব, আমার ব্যাগটা নিয়ে আসুন। এসো বাবা। জোরে জোরে শ্বাস নিন তো। দেখি চোখ, হা করুন তো। ভয়ের কোনো কারণ নেই। এই ওষুধগুলো লিখে দিচ্ছি, ডিসপেন্সারিতে গিয়ে নিয়ে আসবেন। এই নিন প্রেসক্রিপশন। হ্যাঁ, আরে মামা, ভাগ্নে, সেই দুপুর থেকে মাসুদের চিঠির বোঝা সামলাচ্ছি। মামা, জলদি তুমি খামটা খোলো, খোলো। কি লিখেছে পড়ো তো মামা। পড়ো না। আরে চিঠি কোথায়? এ তো দেখি প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন? হ্যাঁ, এত ওষুধ খাবে কে? নিজ দিয়ে দুখানা কথাও লিখেছে। লিখেছে মানুষের জীবন বাঁচানোর জন্য ওষুধগুলো খুবই প্রয়োজন, যত তাড়াতাড়ি পারিস ওষুধগুলো পাঠিয়ে দিস। মামা, বুঝতে পেরেছি, মিট ফোর্টে আমাকে যেতে হবে। মামা, যত তাড়াতাড়ি সম্ভব তুমি যাও, বেশি বেশি করে ওষুধ কিনবে। আমি যাচ্ছি যাচ্ছি, ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। মাসুদ, কেমন আছিস তুই? খাইব রাখ, খা 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 রে, মাছের বাচ্চা খা। একটার পরে তো স্যার আর। কম্পাউন্ডার, আপনি চুপ করে বসুন তো। স্যার, আমরা যে মাছগুলো ধরতেছি এগুলি খাওয়া যাবে না। কেন? বিভিন্ন ওষুধের জন্য আমাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। আচ্ছা আচ্ছা, স্যার, আপনি থামবেন। এই যে স্যার পানিতে যে ভাসতেছে ওগুলি কি? ওটা ব্যাং ব্যাং। ও ব্যাগ। এত কষ্ট করে মাছটা ধরলাম, ছেড়ে দিলেন কেন?
সেদিন এত কষ্ট করে ঝন্টু আপনাকে ডাকতে গেল, এলেন না কেন? আমার কাজ ছিল। ইস, কেমন কাজ করা হয় জানতে পারি কি? তেমন কিছু করি না, তবে যাই করি না কেন মানুষের অপকার করি না, উপকার করতে চেষ্টা করি। আপনার কথায় আমি চৌধুরী বাড়ির সামনের রাস্তাটা সবার জন্য খুলে দিলাম। একটা ধন্যবাদ তো দিতে পারতেন। একটা অন্যায়কে আমি আপনার চোখের সামনে তুলে ধরলাম, ধন্যবাদ তো আপনিও আমাকে দিতে পারতেন। খুব রেগে গেছেন মনে হয়। রাগ করব কেন? গরিব দুঃখীদের মাঝে যার বসবাস, তাদের কি রাগ থাকতে আছে? এটা কি রাগ না অভিমান? আরে মা লক্ষ্মী, এসো মা এসো। কিন্তু দেখো দেখো কে এসেছে। মা লক্ষ্মী নিজে আজ আমার বাড়িতে পদধূলি দিয়েছে। আমি কোনদিন কল্পনা করিনি মা লক্ষ্মী আমার ঘরে আসবে। এখন কেমন আছেন কাকিমা? ভগবানের আশীর্বাদে এখন অনেকটা ভালো। যে ওষুধগুলো লিখে দিলাম সময় মতো খাইয়ে দিবেন, ঠিক আছে? আপনি ডাক্তার? শুক্রবারে কোনো ওষুধ দেওয়া না। যাও যাও যাও, ওরা ওরা সবাই ওরা, হ্যাঁ খালি ওষুধ যাও। হাই হাই, এই আপনি তুমি কই যাও? ওই যে আপনি যে কইলেন আয় আল্লাহ, তুমি যা পালাইলে কেন? মুখ খুলে বাইরে যাবো কেমনে? আরে জলদি মুখটা খোলো, তুমি বাইরে যাইবা কেন? আপনি যে কইলেন আজ শুক্রবার ওষুধ দিবেন না। আরে মোর জ্বালা, তোমারে কইলাম কন? আমি তো মাথা বিদায় করলাম। তোমার ওষুধ, তোমার তো গোটা ডিসপেন্সারি দিয়ে দেবো, আমার ময়দান খালি। এই বসো আমার পাশে, একটু বসো বসো। এই আমার মন বইরা দেখতে দাও। আয় হাই রে, কি সুন্দর চোখ, পাখি ঠোঁটের মতো খারাপ নাক, এই জিব্বাটা দেখি। অসুখ তো আমার না, আমার বাপের। আর তোমার মতো এরকম মায়া থাকলে সব বাপেরই অসুখ বাইরে যাবি। ভালো হইব তো? হইব তো মানে, আমারে যখন তুমি পাইছো তখন তোমার বাপের অসুখ ভালো করে ছাড়মি। এই বয়স কত? 48। আরে তো তোমার বাপের না, তোমার। 20। আমার লাগে ঝুলতে ঝুলতে হয়ে যাবা বুড়ি। কালু, কার গলার আওয়াজ? গেছি, আজ তো রক্ষা নাই। কালু! কেউ নাই, কেউ নেই। কালু! কেউ দেখে না, একদম ময়দান ফাঁকা। কম্পাউন্ডার সাহেব, হে কি আপনি এভাবে দাঁড়িয়েছেন কেন? কিচ্ছু না স্যার, কিচ্ছু না। এদিক থেকে আপনার পেছনে ওটা কে? কেউ না স্যার, কেউ না। কেউ না মানে? এই বুড়ি স্যার, খুব জ্বর। আপনি দেখতে হইব না, আপনি ভিতরে গিয়ে আরাম করেন, আমি দেখে ওষুধ দিয়ে আইতাছি। যান ভিতরে যান স্যার। কি আবল তাবল বলছেন? হ্যাঁ দেখি, সরুন। স্যার ব্যাপারটা একটু বুঝতে চেষ্টা করেন। সরুন এই রে, সরুন সরুন। ধরা বুঝি পড়ে গেলাম রে। বুড়িমা এখানে বসেন। আল্লাহ, হাতটা দেখি বুড়িমা। স্যার, বুড়ি মানুষের হাতটা দেখা একটা মানি লোকের মানহানি করেন না। থামুন আপনি। আচ্ছা ঠিক আছে, হাতটা দেখি বুড়িমা। বাই কর। কি আর করবি, ডাক্তার সাহেব খুব ভালো মানুষ, দেখলে কোনো অসুবিধা নাই। বাই কর। দেন স্যার, খুব ভালো করে দেন। হ্যাঁ, একটা ইনজেকশন দিতে হবে। দেখ স্যার, কত ভালো ডাক্তার, দেখেই বুঝে ফেলাইছে তোর কত জ্বর। তুই চাই আমি ইনজেকশন নিতে পারুম না। আর কি শুইব না শোনা, শিখুন একটা শুই। ইনজেকশন নিতে কি আর কষ্ট? দেখি হাতটা। কোনো কষ্ট নাই, দাও হাতটা বাই করে দাও। দাও দাও, লাল স্যার নেন নেন। দেখি। স্যার হাতটা ভুল করতেছেন স্যার। না না, আমি ঠিক হাতেই দিচ্ছি। সত্য স্যার? হ্যাঁ সত্য সত্য। স্যার মাফ করে দেওয়া যায় না স্যার? কোনো মাফ নেই স্যার, আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায় স্যার। এত বড় ঘোড়ার জিনিস আমার ইঞ্জেকশন দিয়ে না স্যার। ভয় কি? এটা কোনো কষ্ট না। এই তো কি ব্যাপার? হাতে ব্যান্ডেজ, মাথায় আইস প্যাক, কি হয়েছে আপনার? জ্বর জ্বর স্যার,
সকালে গোড়া সুইটে ঢুকাই দিলেন, মনে নাই? 106 ডিগ্রি জ্বর। এই জ্বর নামাইতে মাথায় আইস ব্যাগ দিছি। ও এই দেন, ঠান্ডা না স্যার, আর ব্যথা কমানোর লাইগা নিজের পয়সা দিয়া 10 লবণ কিনা চেক দিতেছি। আপনি তো বেশ মজার লোক। তা বিয়েটি করেছেন? কি বিয়া? আপনি থাকতে আমার হইব বিয়া? আরে না না না, আপনার যখন খুশি আপনি বিয়ে করবেন, আমি ছুটি দিয়ে দেব। দেন না, শৈলে কেমন গাম দিতে। আমি যাই স্যার। এই আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে একটু গল্প করি। তা কতদিন এই গ্রামে আছেন? স্যার যে কি কয় কিচ্ছু বুঝি না, আমি তো এই গ্রামেরই পোলা। আচ্ছা, আপনাদের চৌধুরী সাহেব কেমন লোক? এই কার কথা কইলেন স্যার? চৌধুরী সাহেব এই খুব ভালো লোক স্যার, উনার মতো মানুষই হয় না। এই 3-4 বছর হলো বিছানায় পড়া, হাঁটা চলাফেরা করতে পারে না। ওনার মেয়েটা কেমন? জি স্যার, আমার জ্বরটা মনে হয় বাইরে যাইতেছে স্যার। এমন সুন্দর মায়া আশেপাশে একটাও নাই। হাসলে কেমন মাফ লাগে? করে দেন স্যার, মাফ করে দেন, আমি আর কিচ্ছু কইতে পারব না, আমি পলাই। স্যার এই আপনি গাড়টা ফিরে দেখ কেন? গেলাম। কম্পাউন্ডার! হে কি, আপনি কখন এলেন? এসে হুকুম পেলাম, চা দেবার দিলাম, তারপর হুকুম পেয়ে বাতাস করছি। কাজটা আপনি ভালো করেননি। সন্ধ্যা হয়ে গেছে, কেউ দেখে ফেলে কি মনে করবে? ডাক্তারের কাছে রোগী আসবে, সকালেই হোক আর রাতেই হোক, এতে মনে করার কি আছে? আপনি রোগী? হুম? হুম। কি রোগ হয়েছে আপনার? ডাক্তারের কাছে রোগী আসবে, ডাক্তারই তাকে বলে দেবে কি রোগ হয়েছে। বলুন না, আমার কি হয়েছে? ডাক্তার সাহেব, হ্যাঁ? ডাক্তার সাহেব, মনে হয় কোনো রোগী। আপনি বসুন, আমি দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার লতিফ মিয়া? ডাক্তার সাহেব, আমার মেয়েকে ওরা পাঠিয়ে দিয়েছে। বলো কি? ওরা যৌতুক হিসাবে একটা সাইকেল চেয়েছিল, আপনার কথা মতো সময় চেয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম ফসল উঠলে সাইকেল কিনে দেব, কিন্তু ওরা অতদিন অপেক্ষা করতে পারবে না ডাক্তার সাহেব। বলে পাঠিয়েছে 1 সপ্তাহের মধ্যে না দিলে ওরা আমার মেয়ের নামে তালাকনামা পাঠিয়ে দেবে ডাক্তার সাহেব। এসব আপনি কি বলছেন? এখন আমি কি করব ডাক্তার সাহেব? 3-4 হাজার টাকার নিচে কোনো সাইকেল পাওয়া যায় না। এত টাকা এখন আমি কোথায় পাবো ডাক্তার সাহেব? তুমি কোনো চিন্তা করো না লতিফ মিয়া, একটা না একটা ব্যবস্থা আমি করেই ফেলবো। যত কষ্টই হোক, টাকা আমি জোগাড় করবোই। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আপনি আপনি মানুষ না ডাক্তার সাহেব, আপনি ফেরেশতা। ছি, এমন কথা বলতে নেই। যাও, বাসায় গিয়ে বিশ্রাম নাও। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি যে ভেতরে অপেক্ষা করছি সে কথা মনে আছে? মনে থাকবে না কেন? কি ভাবছেন? না, তেমন কিছু না। রাত অনেক হয়েছে, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। জানেন, আমি কিন্তু মানুষের মনের কথা বলতে পারি। তাই নাকি? বলুন তো আমার মনের কথা। আপনি কাউকে কথা দিয়ে এখন ভাবছেন এতগুলো টাকা এই কয়দিনের মধ্যে কেমন করে জোগাড় করি, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছেন। এই অবস্থায় আপনার কি করা উচিত বলবো? কি করা উচিত? কোনো জ্ঞানী গুণী অথবা কোনো বুদ্ধিমান লোকের পরামর্শ নিতে হবে, এই যেমন আমি। তাই নাকি? শুনি তাহলে আপনার পরামর্শ। আমি বলি কি, কারো কাছ থেকে টাকা ধার নিন। অল্প দিন হলো এই গ্রামে এসেছি, এখানে আমাকে টাকা ধার দেবে কে? আমার মনে হয় আপনি লোকটা বিশ্বাসী। আপনাকে টাকা ধার দেবার লোকের অভাব মনে হয় হবে না। যদি চান আমিও দিতে পারি, তবে সুদটা একটু বেশি নেব, কারণ সেদিন ট্রেন দুর্ঘটনার পর স্টেশনে আমাকে একা পেয়ে আপনি যেমন সুযোগ পেয়েছিলেন, আজ এই রাতে আপনাকে অসহায় পেয়ে আমিও সে সুযোগ নেব। দুঃখিত, আমি আপনাকে সে সুযোগ দিতে পারলাম না,
কারণ আমি কারো কাছ থেকে টাকা ধার নেই না। টাকা ধার না করলে গ্রামে যে লোকটিকে আপনি কথা দিয়েছেন সে কথা রক্ষা করবেন কি করে? কোনো ব্যবস্থা যদি করতে না পারি তাহলে মায়ের হাটটাই বিক্রি করে দেব। আপনি তো আশ্চর্য লোক। মায়ের হাট যে বিক্রি করে দেয় সে আবার কেমন সন্তান? আমি আমি যখন খুব ছোট তখন মা আমার জন্য ওই হাটটা বানিয়েছিলেন। আপনি হার পড়েন নাকি? না মানে আমি হার পরবো কেন? তার মানে হাটটা উনি আপনার জন্য বানাননি, ছেলের বউয়ের জন্য বানিয়েছিলেন। হুম, তা কত দামে বিক্রি করবেন? তা তো বলতে পারবো না, তবে আমার প্রয়োজন 1,000-5 টাকা। 3-4 হাজার টাকার একটা সাইকেল কিনে ওই লোকটাকে দেব, আর বাকি টাকার কিছু জরুরি ওষুধ কিনবো। কাল একবার আমাকে হাটটা দেখাতে পারবেন? আপনি কিনবেন? পছন্দ হলে আর দামে পোষালে কিনতেও পারি। মা নিজেই শখ করে ওই হাটটা বানিয়ে দিয়েছিলেন। আপনার অপছন্দ হবে না, খাঁটি সোনা দিয়ে তৈরি। দাম 5,000 টাকার অনেক বেশি হবে, তবে আপনি যাচাই করে নেবেন। আচ্ছা বলুন তো, মানুষের উপকার করা, তাদের সেবা করা ছাড়া আপনি কি কিছুই বোঝেন না? নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য আপনার কি কিছুই চাওয়ার নেই? কিছুই বোঝার নেই? হ্যাঁ আছে। কি আছে? আপনি। কাল হাটটা নিয়ে আসবেন কিন্তু। আচ্ছা। শুনুন, হুম, আমি কিন্তু অপেক্ষা করব।
মানে আপনার জন্য অপেক্ষা করছিলাম, বসুন। থ্যাংক ইউ। কই দেখি আপনার হার। এই নিন। থ্যাংক ইউ। আর বাহ, খুব সুন্দর। এ হলো কোষ্টি পাথর। কোষ্টি পাথর দিয়ে কি হবে? ভালো করে যাচাই করে নেবেন। মনে বিশ্বাস না জন্মালে পাথরের ঘষায় কি বিশ্বাস জন্মে? বাহ, আসলে সুন্দর। জানতাম আপনার পছন্দ হবে। 5,000 টাকায় কিনলে ঠকবেন না। ইস, এত সুন্দর একটা হার মাত্র 5,000 টাকা বিক্রি করতে চাইছেন? খাঁটি সোনার তো? তার জন্য তো কোষ্টি পাথরই এনেছি। আমার তো দেখেই মনে হচ্ছে নকল। কই দেখি দেখি। দিন। এ কি, হার নিয়ে চলে যাচ্ছেন যে? মন থেকে যখন বিশ্বাস করতে পারছেন না, তখন এই হার আর কেনার কোনো দরকার নেই। কোষ্টি পাথর দিয়ে যাচাই করেও নয়। ইস, তা কি হয়? এত কষ্ট করে হারটা আপনি আমার বাড়িতে নিয়ে এসেছেন। আসল হোক আর নকল হোক, কিনতে তো আমাকে হবেই। আমি আপনাকে দয়া করতে বলিনি। এত কাটা কাটা কথা আপনি কোথায় শিখলেন? আপনার কাছ থেকে। কিরকম? যেমন আপনি ভুল কম্পার্টমেন্টে উঠেছেন, এটা আমার রিজার্ভ করা কামরা, নেমে গেলে খুশি হব। ও আচ্ছা আচ্ছা, হুম। আমি তাহলে ভালো শেখাতেও পারি। হুম। তাহলে এখানে লক্ষ্মী ছেলেটির মতো চুপটি করে বসুন, আমি আপনাকে আরো কাটা কাটা কথা শিখিয়ে দেব। হুম। এই যে ম্যানেজার সাহেব, আগে কোথায় যাচ্ছেন? এদিকে একটু আসুন তো। নমস্কার নিখিল বাবুর কাছ থেকে 10,000 টাকা নিয়ে আসুন। ম্যাডাম, যদি কিছু মনে না করেন তাহলে একটা অঙ্ক বলতে চাই। বলুন। কোনো কিছু যাচাই না করে কেনাটা বোধ হয় আপনার উচিত হচ্ছে না। আমি যেটা ভালো মনে করি, আমার যা পছন্দ আমি সেটাই করি। ম্যানেজার সাহেব, আমি কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করি না। তাই বলে আমি আমার দায়িত্ব এড়াতে পারি না। আমার বাবা ছিলেন চৌধুরী সাহেবের ম্যানেজার। বাবার মৃত্যুর পর চৌধুরী সাহেব আমাকে ম্যানেজার বানিয়েছেন। ভালো মন্দ সবকিছু দেখাশোনা করার দায়িত্ব এখন আমার। বাবা আপনাকে যে দায়িত্ব দিয়েছেন, আপনি সেই দায়িত্বের কথা ভাবুন। আমার দায়িত্ব আপনার পালন না করলেও চলবে। ভুল, মিস মাধবী চৌধুরী। আপনি এবং আপনার বাবা বিচ্ছিন্ন কেউ নন। সুতরাং চৌধুরী বাড়িতে কোনো চোরাই মাল ঢুকলে সেটাই বাড়ির সম্মানের প্রশ্ন। কি বলতে চান আপনি? বলতে চাই, অজানা অচেনা একটা লোককে বিশ্বাস করা কোনো মতে উচিত নয়। কোষ্টি পাথর দিয়ে সোনা খাঁটি কিনা যাচাই করা যায়, কিন্তু চুরির মাল কিনা যাচাই করা যায় না। ম্যানেজার সাহেব, আমার সামনে আমার উচিতি সম্পর্কে বাজে মন্তব্য করার দুঃসাহস আপনার কি করে হলো? বাড়িতে আসা সামান্য একটা ফেরিওয়ালার সামনে আপনি বা আমাকে অপমান করতে চাইছেন কেন? বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। এই মুহূর্তে আমার সামনে থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। নমস্কার। My God! সামান্য একটা ব্যাপার নিয়ে আপনাকে এতটা বিব্রত হতে হবে জানলে আমি আসতাম না। না না, এটা সামান্য ব্যাপার নয়। আমি আজই বাবাকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আপনার সম্পর্কে বাজে কথা বলার অধিকার শুধু এই বাড়িতে কেন, এই গ্রামে কারণ নেই। আপনি অযথাই উত্তেজিত হচ্ছেন। আজকের দিনটাই আপনার খারাপ। জানি না কার মুখ দেখে আজ আপনার ঘুম ভেঙেছিল। তার মুখ দেখে যেন রোজ সকালে আমার ঘুম ভাঙে। আজকের দিনটার কথা আমার সারা জীবন মনে থাকবে। চলি। শুনুন, হাতটা রেখে যান, ওটা আমার। মাসুদ, দাঁড়িয়ে কেন বাবা, বসো। ইয়ে, আজ আর বসবো না। এটা মাধবীর, ওকে দিয়ে দেবেন। ছেলেটি বড় ভালো। ওই গ্রামে আসাতে অনেক বড় উপকার হয়েছে। অনেক গরিব দুঃখী আজ চিকিৎসার সুযোগ পেয়েছে। কোথায়? সে ডাক্তার সাহেব চলে গেছেন। চলে গেছে? হ্যাঁ, এটা আমাকে দিয়ে বলল এটা নাকি তোমার। আজ আমারই বাড়িতে আমারই অতিথি হয়ে যে অপমান তুমি সইলে, তার জন্য আমি ওকে ক্ষমা করব না। সমত হইয়া গেছে স্যার। বই 8টা, ডাক্তারি বাক্স একটা। একটা এই
ঘরে চাউল আছে কতটুকু? চাও এই 2 কেজি। 2 কেজি? এই যে না 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 কেন স্যার, ঘরে একটা চাউলও নাই। কি ঘরে চালও না চাউল নাই। বাইন্দা নিয়ে যাবো কিন্তু। আইছে রে, বিশ্বাস করেন স্যার, আমি কোনো 2 নম্বর কামের মধ্যে নাই। উপরে তো থাক দূরের কথা, ওষুধের আসল দাম হলোই না। জানু কম্পাউন্ডার সাহেব ধরা পড়ে গেছে। কম্পাউন্ডার সাহেব, এই যে স্যার আইছে, আমি যাচ্ছি। স্যার গো, কি ব্যাপার? পলান আমারে বাঁচান। এই বিশ্বাস করেন স্যার, পুলিশ সারা বাড়ি ঘেরাও করে ফেলেছে, ডিসপেন্সারি ক্লোজ করে আপনার আর আমারে বাইন্দা নিবার লেগে অপেক্ষা করতেছে। বিশ্বাস না হয় দেন দেন স্যার, দেন। ভাগ্নে, আরে মামা, তুমি কখন এলে? হ্যাঁ, বসো। কেমন আছো মামা? ভালো। অনেকক্ষণ হলো তোমাকে না পেয়ে হ্যাঁ। গ্রামের সবকিছু এখানে নোট করে নিলাম। দেখি। বিজয়কে দেখাতে হবে। বিজয় কেমন আছে মামা? আরে বন্ধুকে ছেড়ে সে কি আর ভালো থাকতে পারে? হ্যাঁ? আরে শোনো, হ্যাঁ, এই ব্যাগে তোমার সব ওষুধপত্র আছে। আর ধরো এটা আবার কি মামা? 1000 টাকা পাঠিয়েছে বিজয়। গ্রামের ডাক্তারি কেমন হয় না হয় বিজয় জানা আছে। আচ্ছা, এই এখন চলি। সে কি মামা, আজকের দিনটা থেকে যাও। হ্যাঁ, আরে না, ট্রেনের খবর নিয়ে এসেছি। আজকের মধ্যে যদি পৌঁছাতে না পারি বিজয় অস্থির হয়ে যাবে। আর তোমার বন্ধুকে তো তুমি চেনো। আচ্ছা চলি। হ্যাঁ, আবার আইসেন মামা। আচ্ছা লাড়ি ছাড়াইছেন। আচ্ছা ভাগ্নে, চলি। আচ্ছা। আসসালামু আলাইকুম। চল আসি ভাগ্নে। আচ্ছা মামা। বিজয়, তুই কি করে বুঝলি টাকাটা আমার? টাকার আর দরকার নাই ডাক্তার সাহেব, আল্লাহ মুখ তুলে তাকিয়েছে। মা জননী নতুন সাইকেল কিনে পাঠিয়ে দিয়েছে। মা জননী? হ্যাঁ ডাক্তার সাহেব, এই যে দেখেন মা জননীর অসীম দয়া। তার কথা মতো নিখিল বাবু নিজে এসে সাইকেল দিয়ে গেছে। মাধবী তাহলে? চৌধুরী সাহেবের মেয়ের কোনো তুলনাই হয় না। এত বড় লোকের মেয়ে, কিন্তু একটু দেমাগ নাই। আপনি টাকাটা ফিরিয়ে নিয়ে যান ডাক্তার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাধবী? আমি বলছিলাম কি মা, গ্রামে এত ভালো ডাক্তার, তাকে একবার খবর দিলে হতো না? কি আবল তাবল বকছেন? গ্রামের এক সাধারণ ডাক্তার কি চিকিৎসা করবে? থামো তুমি। আমার বাবার এই অবস্থার সবচেয়ে ভালো চিকিৎসা সেই করতে পারবে। কাকা বাবু, বলো মা। আপনি জলদি যান। দেখি চিপটা। বিড়ি সিগারেট খান নাকি? এসব খাওয়া ছেড়ে দেন। এই যে ওষুধ দিয়ে দিচ্ছি, সকালে দুপুরে আর রাত্রে 1 চামচ করে খাবেন। জি ঠিক আছে। আসসালাম। ডাক্তার শিগগির চলো, চৌধুরী সাহেব অবস্থা খুবই খারাপ। বলেন কি? হ্যাঁ, আমাকে দাও। বাবা, কি হলো তোমার? কথা বলতে পারছো না কেন? কথা বলো বাবা। এসো বাবা, এসো। কথা বলো বাবা। ও মাই গড। আপনারা এখন আসুন তো। এই পিচ্ছি, সর, যান। ডাক্তার, ডোন্ট ওয়ারি, আপনি একটা কাজ করুন, ইনজেকশন দিতে হবে, একটু গরম পানির ব্যবস্থা করুন। আছি। ও এনেছেন? হাতটা একটু ধরুন তো। চিন্তার কোনো কারণ নেই। আমার মনে হয় অতিরিক্ত টেনশন থেকে এমন হয়েছে। ইনজেকশন দিয়ে দিয়েছি,
জ্ঞান না ফেরা পর্যন্ত আমি এখানেই আছি। আচ্ছা, কতদিন থেকে উনি শয্যাশায়ী? মা মারা যাবার পর থেকেই। হ্যাঁ, আমি এমন কিছুই ভাবছিলাম। রোগটা ওনার মনের। আমার বিশ্বাস 2-1 দিনের মধ্যে উনি আবার স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন। সত্যি বলছেন ডাক্তার? আমি মিথ্যা আশ্বাস দেই না। ডাক্তার, যাবার আগে আপনার মুখের একটু হাসি দেখার সৌভাগ্য কি হবে? হুম? দেখি দেখি দেখি। সুলক্ষণ। কি? আপনার নাক ঘেমেছে। শুনেছি যাদের নাক ঘামে তারা নাকি স্বামী সোহাগী হয়। যা। আচ্ছা চলি, রাতটা একটু খেয়াল রাখবেন। কোনো অসুবিধা হলে আমাকে খবর দেবেন। শুনুন, বলছিলাম কি, আজ রাতটা বাবার কাছে থেকে গেলে হতো না? আপনি তো আছেনই, আমার না থাকলেও চলবে। আমার সাথে সাথে একটা রাত না হয় জেগেই কাটালেন। শুধু একটা রাত কেন, আপনি বললে জীবনের সব কটা রাত জেগে জেগে কাটাতে আমার একটু কষ্ট হবে না। সত্যি? আমি মিথ্যে বলতে শিখিনি। ইচ্ছে হলে যাচাই করে নেবেন। নেবেন নয়, নেবেন। ঠিক আছে, চলুন। চলুন নয়, চলো। চলো।